বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। 1971 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। সাংবাদিকতার স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন হল এই দিবসটিতে। সুনামগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তারেক মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উদয়াবল ইসলাম। কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে ইফতেখার আলম সহ আরো অনেককে। এই কমিটি আগামী 30 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সুনামগঞ্জ ও হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় নির্ধারিত সময়ের আগেই আজ থেকে শুরু হচ্ছে বোরো ধান সংগ্রহ কার্যক্রম। আজ বিকাল থেকে এই কার্যক্রম চালু করবে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয় জানায়, আকস্মিক জলোচ্ছ্বাস ও আগাম বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদিত ধান সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে বিক্রয়ের সুযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বিকেল 4টায় নেত্রকোনা জেলা থেকে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করবেন খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। একই সময় থেকে সুনামগঞ্জ ধান কেনা শুরু হবে বলে জানিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আহরণ ও ব্যয়ন কর্মকর্তা বি.এম. মুশফিকুর রহমান বলেন, এবছর জেলায় 21,349 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ধানের আর্দ্রতা 14% কম হলে ধান গ্রহণ করা হবে না এবং ভেজা ধান কেনার বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। সরকার চলতি মৌসুমে মোট 18 লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে 5 লাখ টন ধান, 12 লাখ টন সিদ্ধ চাল এবং 1 লাখ টন আতপ চাল। ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা। এছাড়া 36 টাকা দরে 50,000 টন গম সংগ্রহ করা হবে। সুনামগঞ্জের নজর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে প্রাক মৌসুমী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গত 24 ঘন্টায় দিরাইয়ে 124 মিলিমিটার ও উজানে ভারতের চেরাপুঞ্জিতে 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে হাওড় অঞ্চলের নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। আগামী 3 দিনে সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও প্রাক মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো কয়েকজন মারা যান। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্ট থেকে বালাগঞ্জ উপজেলা পয়েন্ট পর্যন্ত 17 কিলোমিটার জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে 18.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় একটি ব্রিজ, 6টি কালভার্ট, রাস্তা প্রশস্তকরণ, মাটি ভরাট, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সারা দেশের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার, মোটরযান সহ জনসাধারণ যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নতুন করে স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে গতকাল সুনামগঞ্জ জেলায়। প্রথম দিনের ফুটবল খেলায় সুনামগঞ্জ পৌরসভা দল 1-0 গোলে জগন্নাথপুর উপজেলা দলকে পরাজিত করে। 9 দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী 11 মে পর্যন্ত চলবে। এতে 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট সহ 8টি ইভেন্টে অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:23। আমাদের সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।